শান্তা আপুকে সারপ্রাইজ দিতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ 94। এটা হচ্ছে 2024 সালের ডিসেম্বরের ব্লগ, যেটা আমি এখন 2026 ফেব্রুয়ারিতে এডিট করতে। তো এই সময়টা ছিল জানাতাপুর বিয়ের পর এন্ড নিঝুমরাও ছিল। সো এদিন হচ্ছে মানে বিয়ের কয়েকদিন পরে আর কি শান্তাপুর শ্বশুরবাড়িতে চলে গিয়েছিল এন্ড এদিন হচ্ছে আমরা বের হয়েছিলাম সব কাজিনরা একসাথে। যেহেতু আমরা সব একসাথে আছি তাই আমরা একটু চা খেতে যাব আর হচ্ছে একটু খানাসে যাব। ওদের উইংসটা আমাদের অনেক পছন্দ। আমরা রাস্তা শান্তাপুরকে অনেক জন্য আমরা রাস্তায় করে ডিসিশন নিলাম চলো আমরা সবাই মিলে শান্তাপুতের বাসায় যাই, শান্তাপুকে সারপ্রাইজ করব। এখন আমরা সাডেনলি প্ল্যান করেছি যে আমরা আজকে যাব শান্তা আপুকে সারপ্রাইজ দিতে। আমরা হচ্ছে উইংস খেতে যাচ্ছিলাম, তাই না? আর আমাদের ব্রেন এতটাই মজবুত, আমাদের আইকিউ এতটাই হাই, আমরা সাডেন প্ল্যানে শান্তা আপুদের বাসায় গিয়ে সারপ্রাইজ দিব। টঙ্গি, তাও আবার অনেক দূরে, অনেক দূরে। আর আমরা রিক্সাতে অনেক মজাও করতেছি। কিছু বলো তো। মানে আমরা জাস্ট ভাবতেছি যে আমরা কি ক্রেজি ভাই। জাস্ট ভাবলাম যে আপুকে মিস করছি এন্ড সবাই মিলে প্ল্যান করলাম ওকে ঠিক আছে যাওয়া যাক, সারপ্রাইজ দিয়ে দিব আপুকে। এন্ড এর মধ্যে সবচেয়ে বড় যে দায়িত্ব পালন করছে সেটা হচ্ছে জান্নাত আপু, যে এতগুলা বাচ্চা ট্যাকেল দিয়ে নিয়ে যাওয়া একটা টাফ ব্যাপার আসলে। তো এখানে হচ্ছে আমরা আপুদের বাসার সামনে চলে আসি এন্ড এখানে আমরা সবাই সারপ্রাইজ দেওয়ার জন্য বসেছিলাম এন্ড জান্নাত আপু কল দিয়ে বলেছে ভাইয়াকে আপুকে নিচে আসার জন্য যে একটা পার্সেল আসছে। এন্ড আমরা মেইনলি এখানে লুকিয়ে ছিলাম আসলে যে আপু ভাই আসলে আমরা সবাই চিল্লান দিয়ে দৌড় দিয়ে যে ওদেরকে হাক করব। সবাই ইয়ে করে জড়াই ধরবে, যাতে আসতেছে থাকে। চুপ আমরা চা খাইতে বাড়িতে রাস্তার বাপের দোকানেতে আমাদের শান্তাপু নাই মিস করতাম ভিডিও কল দাও আর দিয়ে চা খাইছো তোমরা না। এন্ড এখন ভিডিওটা এডিট করতে যে এন্ড সারপ্রাইজ দেওয়ার মোমেন্টটা দেখে আমার আবার এখন এত বেশি খুশি লাগছে, মানে কি আর বলবো। আমি সবার চোখে পানি দেখতে পাচ্ছিলাম, ভাইয়া আপু এন্ড আমরা নিজেরাও একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কারণ এর আগে কখনোই আমরা কাউকে সারপ্রাইজ দিইনি। ফার্স্ট টাইম ভাইয়া আপুকে সারপ্রাইজ দিয়েছি এন্ড ওরাও অনেক খুশি হয়েছিল, আমরাও আসলে অনেক হ্যাপি ছিলাম। বাসায় যেহেতু কেউ জানতো না যে আমরা আসলে আপুদের বাসায় গিয়েছি, কারণ আমরা বাসায় বলে আসছিলাম যে আমরা একটু চা খেতে বের হচ্ছি। ভাইয়া বললো বাসায় যে ভিডিও কল দিয়ে সবাইকে বলো, দেন আমরা এখনই হচ্ছে চা খেতে যাব সবাই। তো দেন আমরা বাসায় ফোন টোন দিয়ে সবার সাথে কথা বলার পরে দেন হচ্ছে ভাইয়া এখানে আমাদেরকে নিয়ে যাচ্ছিল চা খেতে। আর পিছনে বাইকে হচ্ছে 2 জন ছিল আর এই অটো রিক্সাটাতে আমরা সবাই ছিলাম। এই প্লেসটাতে অনেক মজার একটা চা পাওয়া যায়। রেস্টুরেন্টের নামটা আমি জানি না, বাট এটা ভাইয়াদের বাসা থেকে অনেক কাছে। এর আগেও বেশ কয়েকবার আমরা এসেছি এন্ড এখানকার চাটাও অনেক বেশি মজা। আসার সাথে সাথে আমরা বসে গল্প করছিলাম আর ওই দিক দিয়ে হচ্ছে ভাইয়া চা অর্ডার করে এসেছিল আর আমার বোন এখানে চকলেট শেক নিয়েছিল। চা খাওয়ার ক্লিপ গুলো আমার কাছে নেই, মেবি ডিলিট হয়ে গেছে যেহেতু অনেক আগের ভিডিও। বাট ইয়া দেন আমরা সবাই মিলে চা খেলাম, অনেক গল্প করলাম এন্ড থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপুকে যে আমাদেরকে এত রাতে চা খাওয়াতে নিয়ে গেছে। আই জাস্ট লাভ মাই কাজিন। আমার ওদেরকে এত বেশি ভালো লাগে, আমি কি বলবো, আমি অবজেসড ওদের প্রতি আসলে, কারণ ওদের সাথে থাকলে আমার অনেক বেশি মজা লাগে, আমরা অনেক এনজয় করতে পারি। এনিওয়ে আর কি বলবো, দেন আমরা হচ্ছে চাটা খেয়ে সবাই এখানে মজা করতে করতে গল্প করতে করতে বাসায় যাচ্ছিলাম। যদিও বাইকে কয়েকজন গিয়েছি, আমি বাইকে এসেছিলাম, একজন করে ভাইয়া বাসার সামনে এসে নামাই দিয়ে যাচ্ছিল। তখন অনেক রাত হয়ে গিয়েছিল, মেবি 12টা 12:30 এরকম বাজছিল এন্ড ওরকম কোনো রিক্সা অটো ছিল না। সো ভাইয়া একজন করে বাইকে করে আমাদেরকে এনে নামাচ্ছিল বাসার সামনে। রাতে আমরা আপুদের বাসায় থেকেছিলাম এন্ড পরের দিন শান্তাপু সহ আমরা সবাই মিলে আবার আমার নানুর বাসাতে আসি। দেন আমরা আরো বেশি এনজয় করেছিলাম, যেগুলো আমি হয়তো বা শেয়ার করেছি নাকি করি নাই আমার শিওর মনেও নাই। আমার দুলাভাই হলো বেস্ট দুলাভাই, যে আমাদেরকে এত চা খেতে নিয়ে গিয়েছিল। আর সেটা সাধারণ চা না, সেটা হচ্ছে মালাই চা। আর আমরা বাইক দিয়ে এসেছি, খুব এক্সপেন্সিভ, এমন শীত কিন্তু রাত্রেবেলা শীত না অনেক শীত ভাই, অনেক শীত।
আর যারা আমি তো ফাহিমকে একদম মনে হয়। যারা যারা বাইকে এসেছেন তারা অবশ্যই জানান কেমন শীত পড়ে রাস্তা। হ্যাঁ ফাহাদ, হ্যাঁ তোমরা এসেছো, আমার এক্সপেরিয়েন্সটা এত ভালো, আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি। ও মাই গড। কপালে উঠে গিয়েছে। অ্যান্ড আপুদের বাসার সামনে হচ্ছে একটা দোকান আছে, তো দোকান থেকে ভাই আমাদের সবাইকে স্ন্যাক্স কিনে দিয়েছিল। অ্যান্ড এত রাত দেখতেই পাচ্ছেন পুরো রাস্তাঘাট ফাঁকা, জাস্ট ওই দোকানটাই খোলা ছিল। আই হোপ আপনাদের কাছে আজকের ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড সবাই আমার কাজিনদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, আর আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, আমরা সবসময় এরকম ভাবে হাসি খুশি ভাবে থাকতে পারি। অ্যান্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।